আমরা দেখেছিলাম যে আগস্ট মাসের 26 তারিখে ডিএ মামলার শুনানি ছিল, কিন্তু সেটা পিছিয়ে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে নিয়ে হলো। কি বলবেন? দেখুন, ডিএ মামলার শুনানি একদম শেষের পর্যায়ে এবং ধরুন 22 সাল থেকে সুপ্রিম কোর্টে এই মামলা পেন্ডিং। দীর্ঘদিন রাজ্য সরকারের তরফ থেকে যারা আইনজীবীরা ছিলেন তারা দীর্ঘদিন টাইম প্রেয়ার করে 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 সেটাকে এতদিন পর্যন্ত টেনে নিয়ে এসছে এবং পরবর্তীতে যখন জাস্টিস কারোলের বেঞ্চে আসেন তখন কিন্তু উনি আর টাইম দিতে চাননি এবং স্বাভাবিকভাবেই যে বলতে পারেন যে একেবারে দ্রুততার সঙ্গে শুনানি করেছে। ডে টু ডে শুনানি হয়েছে, পরপর প্রায় 3 দিন ধরে শুনানি হওয়ার পরে কিন্তু মামলাটা একদম অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং সেখানে লাস্ট দিন যখন মামলাটা একদম অন্তিম পর্যায়ে চলে আসে তখন যে সিনিয়র আইনজীবী আছেন কপিল সিব্বল রাজ্য সরকারের তরফ থেকে, তিনি কিন্তু প্রেয়ার করেন যে আমার আর 15 মিনিটের বলার আছে, তাই আর একটা ডেট দেওয়া হোক। খুব স্বাভাবিকভাবেই তার তরফ থেকে যারা ছিলেন সেদিন উনি অন্য একটি মামলায় ব্যস্ত থাকার জন্য ওনার বিহাফে কিন্তু এই প্রেয়ারটা করা হয় এবং সেটা যেহেতু এসআইআর অন্য একটি বড় মামলায় যেহেতু উনি ব্যস্ত ছিলেন, খুব স্বাভাবিকভাবেই কোর্ট সেটাকে অ্যালাউ করে এবং বলে যে আর একটা ডেট দিচ্ছে, সেই দিনে পুরো কনক্লুড করে দেওয়া হবে। পরবর্তীতেও দেখা গেল যে সেই মামলা বিভিন্ন কারণে এখানে ধরুন বলতে পারেন কোর্টের প্রসেসের জন্যই বলতে পারেন যে এখানে সমস্যা হয়েছে। 26 তারিখে যখন মামলাটি ওঠে, যে বিচারপতি দ্বয় ছিলেন যার ঘরে শুনানি প্রায় শেষের দিকে হয়েছিল, সেটা কিন্তু বেঞ্চটা অন্য বেঞ্চ ছিল, মানে যে অন্য একজন বিচারপতি কিন্তু সেখানে আসেন। খুব স্বাভাবিকভাবেই সেই বেঞ্চে যদি শুনানি করতে হয় তাহলে আবার প্রথম থেকে শুনানি করতে হয়, আখেরে দেখা যাবে তাতে ডিলেটা আরো বেশি হবে। খুব স্বাভাবিকভাবেই অন্য একটি ডেট দেওয়ার কথা বলেন এবং যখন লাস্ট দিন এই মামলাটির হিয়ারিং আসে, মামলাটি যখন টাচ করে 2টোর সময় যেহেতু ফিক্স ছিল মামলাটি, খুব স্বাভাবিকভাবেই কোর্টের আরো কিছু ইম্পর্টেন্ট মামলা ছিল যেগুলো ধরুন ফ্রেশ ম্যাটার, সেগুলো শুনানির প্রয়োজন ছিল। তাই এটা বিচারপতির তরফ থেকেই বলা হয় যে অন্য আর একটা দিন যদি ধার্য করা হয় তাহলে কারোর আপত্তি আছে কিনা। সেই স্বাভাবিকভাবেই সেখানে সবাই কিন্তু অন্য একটি দিনের যে দিনের কথা বলা হয়েছে সেটা কিন্তু মেনে নেয় এবং অন্য দিনটা কিন্তু নেক্সট উইকেই রাখা হয় এবং বলেই দেওয়া হয় যে 2টোর থেকেই মামলার শুনানি হবে এবং এই মামলা কিন্তু একদম সেদিনকেই কনক্লুড করে দেওয়া হবে। কারণ কি, আমাদের অ্যাজ সাচ ওদের রিপ্লাইয়ে যদি কিছু বলার থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মানে আমাদের যখন বলা শেষ হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখন রিপ্লাই দেওয়া চলছে যে আমাদের বক্তব্যের সাপেক্ষে তাদের কি বক্তব্য আছে। কিন্তু সেই বক্তব্য দিতে গিয়েও কিন্তু দেখা গেছে তারা নতুন তথ্য বা নতুন কথা বলে ফেলছে। স্বাভাবিকভাবেই রিপ্লাইয়ের ফলে রিপ্লাইয়ের আর কোনো রিপ্লাই হয় না, যেহেতু নতুন কথা এখানে রিপ্লাইয়ে বলেছে তাই জন্য কিন্তু আমাদেরও মানে বলার আছে কিছু, সেটা আমরা নিশ্চিতভাবে বলবো, কিন্তু সেটাও কিন্তু হাফ দিনের বেশি লাগার কথা না। তাই খুব স্বাভাবিকভাবে এটা বলা যায় যে ডিএ মামলা যেটি ধরুন দীর্ঘদিন ধরে পেন্ডিং এবং রাজ্য সরকারের কর্মচারীরা এর দিকেই তাকিয়ে আছে যে কবে ডিএ মামলা শেষ হবে এবং কবে রায় প্রদান হবে। স্বাভাবিকভাবেই সেই দিনটা বোধহয় আর খুব একটা দেরি নেই, খুব তাড়াতাড়ি সেই মামলা শেষ হবে এবং মামলার পরবর্তীতে তার রায় দান হবে এবং সেই রায় আশা করি আমরা আমাদের যারা কর্মচারী রয়েছে তারা সে পক্ষেই যাবে। এটা একবার নয় যে ডিএ মামলার রায় পিছিয়েছে, এর আগে আমরা অনেকবার দেখেছি যে বারবার কোর্ট শুধু একদিন করে পিছিয়েই যাচ্ছে। এই যে দুর্বলতা কোর্টের, কি বলবেন এটা কেন? দেখুন, এটা কোর্টের দুর্বলতা না, এটা কোর্টের একটা প্রসেস। সে নিশ্চিতভাবে যেহেতু আমাদের বিভিন্ন প্রিন্সিপালের ওপর বেস করে সব মামলা শুনানি করতে হয়, কারণ আমাদের সব পক্ষকে শুনতে হবে, কেউ যেন না বলতে পারে যে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে। সব পক্ষকে শুনেই কিন্তু আদালত তার যে রায় সেটা দেয় এবং বিচার প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করে। খুব স্বাভাবিকভাবেই যদি কোনো পক্ষের কোনো অসুবিধা থাকে, সেই অসুবিধা যদি জেনুইন হয় সেটা কিন্তু কোর্ট গ্রান্ট করে। স্বাভাবিকভাবেই এতদিন ধরে রাজ্য সরকার যখন দীর্ঘদিন ধরে প্রেয়ার করছিল সেটা কিন্তু ধরে নেওয়া হয়েছিল জেনুইন এবং সেটাই কিন্তু গ্রান্ট করে যাচ্ছিল কোর্ট। এবং পরবর্তীতে যখন দেখেছে যে এই রিজনগুলো জেনুইন নয়, তখন কিন্তু কোর্ট তাকে রীতিমতো ধরে বেঁধে বলতে পারেন হিয়ারিং করিয়েছে।
খুব স্বাভাবিকভাবেই যখন হিয়ারিংটা হয়েছে, পরবর্তীতে যখন টাইমের প্রশ্ন আছে, সেটা ধরুন বিভিন্ন কারণে সেগুলো টাইম হয়েছে, এবং আশা করি যে এই আশা নিয়েই আমরা সবাই আছি যে খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি শেষ হবে, এবং এই মামলার শুনানি শেষ হতে আর ধরুন হাফ দিনের বেশি, মানে কোর্টের তো একটা টাইম হয়, কোর্টের হাফ দিনের বেশি লাগার কথা নয়। কারণ কি রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবী বলবেন, তিনি বলেছেন তার খুব কম সময় লাগবে, এবং তার পরবর্তীতে তার রিপ্লাইয়ে যদি আমাদের কিছু বলার থাকে আমরা তখন বলবো। সেটা কিন্তু খুবই অল্প সময় নেবে কোর্টে, এবং আশা করি যদি মামলাটির শুনানি হয় সেই দিনই মামলাটির শুনানি শেষ হয়ে যাবে।